এমনি তো আমার বিরুদ্ধে ময়কার মামলার অভাব নাই, আমাকে ধরার জন্য অনেক ধরনের প্রসেস করতেছে। আমি বলছি বাবা যারা মামলা করেছে তারা তো নিতান্তই মিথ্যা বলেছে। সে মামলা করেছে, আপনার নেওয়ার অধিকার রাইট আছে, তবে তদন্ত ছাড়া মামলা এফআইআর করাটা অযৌক্তিক হয়েছে। আমরা বৈষম্যের জন্য এত কিছু বলেন, আর এখন আগে বলছেন যে জুলুম করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, এখন আবার তাহিরি বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, দিয়ে কি প্রমাণ করলেন? যার কাছে যাইছে তার কথাই কয়। এটাই সেটাই এটা। এই বাংলাদেশে কখন যে পরিবর্তন হবে জানি না। এরপর আমি প্রশাসনকে বলেছি আমাকে ধরতে আসবেন, আমি যে অপরাধী প্রমাণ করেন, তারপরে নিয়ে যান। যদি বিনা অপরাধে আমাকে নিয়ে 3 মাস রাখেন, তাইলে পরে যদি আমাকে জামিন দেন, বিনা অপরাধে যদি আটকে রাখেন, তাহলে 3 30 90টা মাহফিল, মানে কি 3 কোটি নাই? টাকাগুলো দিয়া দেন, তারপরে নিয়ে যান। যদি অনর্থক না আটকে রাখেন, তাহলে আমাকে লস করলেন আপনি। খেদমত থেকে বঞ্চিত, সুবিধা থেকে বঞ্চিত, সব দিয়া তাইলে আমার নিয়ে আছেন। কথা কন ঠিক কিনা? এরপরে তারা মনে মনে ভাবতেছে, না তাহিরে যে এবারে গেলে তো লাইভে কইব প্রমাণ দেন প্রমাণ দেন। আর প্রত্যেকে যদি লয়া জায়গা, তাইলে চা বিস্কিট খাইয়া স্যার এরকম, স্যার আমরা তো প্রশাসন বান্ধব মানুষ, এই সমস্ত বাটপাট্টির কথায় কেন আপনারা আমার উপরে জুলুম করবেন? আমি তো কোনো অপরাধ করি নাই। তবে একটা কথা বইলা দিয়া যায়, 1 মাঘে শীত জানো, 1 মাঘে কি জানো? শীত জানা। তাহিরি যেটা বলছি এটার খবর টের পাইবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। কি বলতাম? কেটা কইছে? আমার হুজুর কইছে। কেটা কইছে? আমার হুজুর কইছে। কবরে যাই এটি কইব, কলা আদ্রি, আমি জানি না, কিন্তু আকুলু, আমি এটাই বলতাম, মা আকুলুন নাস, মানুষ যা কইতো, যা শুনতাম আমি তাই বলতাম। এরপরে তারে বলা হইব কি, লা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, তুই জানলি না কি লেগা, তুই পড়লি না কি লেগা, তুই চেষ্টা করলি না কি লেগা, তোরে কোরআন দিসলাম না, কোরআন থেকে বুঝলি না কি লেগা, যে বুঝে তার কাছে গেছিলে না কি লেগা, কারণটা কি? আমি তো বুঝতেছি না ঘটনাটা কি। তা ঘটনা